চ্যানেল খোলো, চ্যানেল খোলো। সবাই দেন। এখানে আসো। ঠান্ডা লাগছে ভাই। জাহাঙ্গীর ভাইয়ের ওখানে অবস্থা বসো। তো ভালো না ভাই, এইরকমই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই জাহাঙ্গীরের অবস্থা কোনো মতেই কোনো উন্নতি না। কথা বলতে পারছে কিন্তু চলাফেরা কোনো করতে পারছে না। ওরা বাড়ি থেকে বের করে মোমগুলো জ্বালাই দাও, আনলাম যেখানে আমরা একটু যত হুজুর ঝাড়াফু এসে গেছে। করব। আর কালীর ভিটায় যে কঙ্করাজতান্ত্রিক আমার কাছে মুরগি চেয়েছে 7টা, আমি তাকে আজকে খাইতে দেব। হয়তো আমার কোনো পালিত যে জিন, সে বলেছে ওর ওয়াদা পূরণ না করা পর্যন্ত জাহাঙ্গীরের ভালো হবে না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন অতি তাড়াতাড়ি ছোট ভাই জাহাঙ্গীরকে সুস্থ করে আপনাদের সামনে আনতে পারি। কারণ আপনাদের দোয়া বা ভালোবাসা না হলে কোনো সম্ভব না। আমার সঙ্গে থাকবেন। জাহাঙ্গীরকে উপস্থিত করার জন্য সব সময় আপনারা জাহাঙ্গীরের জন্য দোয়া করবেন। ওগুলি জ্বালাই দাও। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কথা বলো ভাই, কথা বলো। ভাই আমি কি সুস্থ হব না ভাই? তো আগাই নিয়ে আসো। তুমি আমার ভালোবাসার মানুষ, ভিউয়ার্সের সাথে দু একটা কথা বলো। ভাই আমি দ্রুত সুস্থ হয়ে আমার ভালোবাসার মানুষের সামনে আসতে চাই। তুমি সুস্থ হবে ভাই, সমস্যা নেই। তুমি কি এখন উঠে বসতে পারবে? ভাই আমি উঠে বসতে পারবো না। আমার পুরা শরীরে কোনো বল নাই, শক্তি নাই, শক্তি পাচ্ছি না। ঠিক আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই ছেলে, কারো ভাই। অবশ্যই আমি যেন সুস্থ হতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে, সেই সুবাদে আমার জন্য দোয়া করবেন। কালুর ভিটায় গিয়ে কোনো মহা বিপদে জাহাঙ্গীর, তো আল্লাহ, যত কঙ্করাজ সুবহানাল্লাহ। তান্ত্রিক ওনার উপরে হাজির হয়ে ওনাকে হ্যাস্ত করে, গলা টিপে ধরে। ওনার উপরে এখনও নাকি তিনা পোষ্য রয়ে গেছে। আমি গত ভিডিওতে কোনো আমার ভাইকে হাজির করার পরে ভাই এই কথাই বলছে যে ওনার ওয়াদাটা আপনি পালন করে দেন। তার জন্য কোনো আমি মুরগির ব্যবস্থা করেছি। শাহজাহান, ভাই আসলে দাঁড়াও, সালাম দিয়ে আসলে বসো। ওটা কি ফেলে দেবো ভাই আসনের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে ঢুকো। সালাম দাও দিয়ে ভিতরে ঢুকে বসে পড়ো।
এদিকে আসো। কালুর ভিটার থেকে কোনো আমি মাটি সংগ্রহ করে নিয়ে আসছি কঙ্করাস্তান্ত্রিককে হাজির করার জন্য, এবং ওখানে আরও কে কে আছে সেটা আমরা পরে যাব। আমি আগে ছোট ভাইকে সুস্থ করে নেই, তারপরে আমরা দেখাবো যে ওখানে কী আছে আর কে আছে। আমার শুধু ঠান্ডা লাগছে ভাই। শীতের দিন ঠান্ডা লাগতেই পারে। এই ইয়ে করো তো, এই তেলটা ওনার পায়ে তেল দিয়ে, হাতের তালে নিয়ে তেল দিয়ে, শীতের সময় তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে, এত গরম কেন? হ্যাঁ, এই ছোট ভাইয়ের অবস্থা দেখছেন? এইদিকে, ওইদিকে কি? এই তুই আমাকে এনে কোথায় এনেছিস? তোর ওর সঙ্গে কাজ হবে না রে কবিরাজ। কাজ হবে কি না হবে ওইটা তো পরে। আমি আসনটাই বন্দি করে নিলাম, কারণ ওরা জাতে শয়তান, কখন কমেন্ট দিয়ে কার গায়ে কী করে ফেলে ঠিক নাই, ক্যামেরাম্যানেরও ক্ষতি করতে পারে। আমি এই জন্য কোনো আসনটা বন্দি করে নিলাম। উনি যত শয়তান জাত, কখন কি করবে তো ঠিক নেই। ওখানে বয়, তোর সাথে আর ভালো কথা বলে লাভ নেই, বয় এখন বয়। তুই কি করছো? কি কর লাগবি, কি বড় লাগবি, সোনা বড় লাগবি। তোর মুখ কাহড়া দয়া করা ওরা দে। এই যে আজ রেহাই দেবো না, দড়ি লিয়ে আইসি ওই যে বাঁশ বাগান, তোর সঙ্গীত দেখ বাড়িতে কোনো বাড়িব। এই তো গেছিল। কিরম লাগছে? এটা আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। ওখানে বয়, বয় ওখানে বয়। আবার এই কষ্ট হয়ে গেল। বয় এখন, বয় এখন, বয় এখন বয়। কি হয়েছে তোর, কি হয়েছে? শয়তান বয় এখন বয়, বয় এখন, এখন বয়, কথা শোন। যে যেটা চায় তাকে সেটা না দিলে তো হয় না, বুঝছো? এই সোজা তারা আমার সাথে কথা বল। ওর সাথে কোনো কথা নাই। কথা নাই না বুঝিস, না। জিবি পড়াই দেবো, কোনো জিবি। হ্যাঁ বল, কি বলবি বল। তোর ওই যে ছোট ভাইয়ের যে অবস্থা, এই তো তুই দেই। আমি কিভাবে দায়ী হলাম? এই তোর কি কথা ছিল? এই তুই তো হঠাৎ বেয়াদবি করছিস। কি কথা ছিল আমার? তুই মনে করে দেখ, তুই মনে কর। আচ্ছা, আমার তো মনে নাও থাকতে পারে। কি কথা ছিল শুনি? তোর মুরগি দেওয়ার কথা ছিল না? হ্যাঁ আছে, আমি দেবো তো মুরগি দি, আমি তো দেবই, দিতে চাইছি দেবো, তো মানা করে নাই। তুই দেরি করে ফেলছিস। 7টা মুরগি। এই তুই দেরি করে বেয়াদবি করছিস। আচ্ছা, দেরি হতে পারে, এই আমরা আমার শয়তান জাত, তুই একদিন বেয়াদবি আগে দেওয়ার করছিস। কথা ছিল, একদিন পরে। আমি দিতে চাইছি দেবো, মুরগি আনছে। এই মুরগিটা নিয়ে আসো তো, এই তুমি ওই বসো তো, যাই তো না এই, ওই পাশে বসো তো, এই যাও মুরগির এই। তো। কি হয়েছে? তো মুরগি দেবো তো, মুরগি মুরগিগুলো নিয়ে আসো। মুরগি কি হয়েছে? মুরগি ভয় করছে নাকি? ওরম করো কেন? মুরগি তাই নেব না। আক্রমণ করে। হ্যাঁ, আই তো মুরগি আর নেব না।
কে বসো তো বসো। তুই তো কি হয়েছে? দেরি করে ফেলছিস। মুরগি নিবো লয় তুই, এই যে এটা কে জানিস? তুই তো তোর জানিস, জিভে পোড়াই দেবো কোনো। তুই তো জানিসই। তুই খাইতে চাইছো মুরগি, তুই জানিস, মুরগির রক্ত, তোকে মুরগি দেওয়া হবে। তুই তো এখন সব আবার মুরগি জানিস, নেবো হ্যাঁ তুই জানি তো সব জানিস, আমরা শয়তান। হ্যাঁ জানি আমাদের তো। পরিবর্তন কিসের? 2 দিন পর তো দূরে থাক, হুম। 1 সেকেন্ড পর পর আমাদের মন পরিবর্তন হয়। আর তুই 2 দিন গেছে এখন মুরগি দিবি? মুরগি আমি লেবো না। মুরগি নিবে না? না, তোর জন্য যে 7টা মুরগি আমি ব্যবস্থা করে রাখছি, মুরগি নেবো না মানে? ওই মতন তোকে শোয়াই দেবো। আমার তোদের মনে সবার হচ্ছে কিছু আমি কিছুই জানিনি। ওই তুই পারলে দেরি একটু পার করছিস। হতো, দাগটুক পার হতো দেখি তোর কিরম ক্ষমতা, তুই দাগ পার হ, পার হ। যা তো ছাড়ি দিল তো ওই ক্ষমতা, তুই খালি দাগটুক পার হয় আমাকে দেখা তুই কত বড় শয়তান আর কত বড় ক্ষমতাশীল। পার হ, হ্যাঁ যা। এই দাগের জন্যই তো আমি এখানে আসতে বাধ্য। তাছাড়া তো তোর ক্ষমতা দেখা আমার, হ্যাঁ, ক্ষমতা। আর তুই আমার ক্ষমতা দেখবো। আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তুই আমাকে তুই কি আটকা করতে আমার। পারবো? কি করতে পারবো? হ্যাঁ? কি করবো? কি করতে পারবো কি না করবো? মানে? তোর জিবি- সামনে বিপদ, তোর জিবি প্যারাক তোর মারবো, প্যারাক বিপদ, বোঝে। তোর বিপদ। দেখ দেখ, আমি তো এক জায়গায় আটকে আছি, আমার ছোট মুরগি ভাই। দিতে চাইছিলি 7টা, সেটাও দিস নাই, বেয়াদবি করছিস। তোর জিবির প্যারাক মারবো, প্যারাক বোঝিস? জিবির এই দিক তুই দিয়ে আমার প্যারাক দিয়ে গোটা ঢুকিয়ে দেবো। দেহ যদি পেরাক দিয়ে ভরে দিস, আমি শয়তান, আমাকে কি করবি? মেরে ফেলবি, বন্দি করবি, কর। কিন্তু তোর ভাই, সেও আমার সাথে চলে যাবে। সেটা আমি করছি, সেটাই আমি মারছি। যাইতে শয়তান। আমার মার, ও নিয়েই চলে যাবো। আমি জানি তো তোর ক্ষমতা আছে, আমি তো জানি তোমাকে মেরে ফেলতে পারিস, বোতলে ভরতে পারিস, এটা তো আমি জানি, আবার আগুনে পোড়াই দিতে পারিস। কিন্তু ওই যে তোর ভাই, কেউ নিয়ে চলে যাবো। আমার মজা তো দিতেই হবে। তুই দেরি করছিস, মুরগি আমি আর নেবো না। ইয়ে করো তো, একটু পিছাই যাও তো, আমি আমার ভাইকে একটু ডাকি। হ্যাঁ, তোর আর কি আছে রে, তোর এত বড় একটু ভাই। পিছাই যাও। কে আছে র, তোর বাপেকে একটু ডাক দেই বুঝছো? তাছাড়া তো আমার বাপ, হ্যাঁ। আর বাপ তো কবে মরে গেছে। এই শালা কইরাত, তো দেখতেছি কাজে বাপ, আর বাপ তো মরে গেছে। দেখি দেখি দেখি, তুমি একটু খারাপ হতো, খারাপ হতো। ওকে আরেকটু পিছাই দাও। এখানে এইখানে আসো না, ওর মাথাটা সন্নি করে রাখো। টাকা টাকা, তোকে নিয়ে চলে যাবো, তোকে খাবো, মুরগি নেবো না, তোকে খাবো। আচ্ছা এই খোপে একজন বসো, কে বসবে? তুমি থাকবে, ভয় নাই বুঝছো? মুরগি নেবো না, মুরগি জোগাড় করছিস? আমি মুরগি দিতে চেয়েছি, মুরগি নেবে, অথচ একদিন দেরি হয়ে গেছে আর মুরগি নেবে না। মানে শয়তানের কোন একটা ধারা আছে। কিন্তু আমি যে বিপদ কোন জায়গায়, ওনাকে যে কোনো সময় কোনো আমি বন্দি করতে পারতেছি, ওনার মুখে আমি কোনো প্যারাক মারতে পারতেছি, ওনার শরীর কোনো জ্বালাই দিতে পারতেছি, কিন্তু আমি চাই আমার ছোট ভাইকে আগে বাঁচিয়ে নেই। জ্বালাই দে, দে দে, জ্বালাই দে, তোর ক্ষমতা দেখি। তোর ভাইকে নিয়ে চলে যাবো। আমার বাপ এক বলে ডাকছে, একটু দেখি, বাপটা দেখেই যাই। মৃত্যুর পরে তো বাপকে দেখি নাই অনেকদিন, একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে কেন স্মরণ করছে? আপনাকে স্মরণ করলাম, আপনি তো ভালো করেই জানেন যে জাহাঙ্গীরের যে অবস্থা, ওনাকে তো বাঁচানোর জন্য আমি এই, এনাকে, কি হয়েছে? কাকে হাজির করছি? কি হয়েছে? চিনিস? চিনিস? কেন চিনবো না?
শঙ্করাজ, ভাই আপনি এর ভিতরে আসবেন না, আসবো না আপনি মানে? আপনার জায়গায় থাকেন, আমার জায়গায় আমাকে থাকতে দিন। ভাই অনুরোধ করে বলছি, আপনি আপনি যদি আমার ভিতর ঢুকতে চান আমি কিন্তু ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে চলে যাব। ছাড়বি না কেন? ও বেয়াদবি করছে ভাই আমার সাথে, এই ও আমার কবিরাজ। ভাই, আমি বুঝতে আর ও পারি ভাইয়ের সঙ্গী, তুই ওকে কেন আটকেছিস? আপনার যেহেতু ভাই, আমরা শয়তান জাত, ওর সাথে বেয়াদবি করছে ভাই। মুরগি দেওয়ার কথা ছিল। আচ্ছা মুরগি তো আমি দেবো, এই তুই দেরি করে ফেলছিস, মুরগি আমি নেবো না। এই, মনে হচ্ছে যে কত বড় ভাই, পাওয়ার নিয়ে যে চলে। আপনি বলছি আসবেন না। আচ্ছা ভাই আপনার আসার দরকার নেই, আপনি আপনি আপনার জায়গায় থাকেন ভাই, আপনি আপনার জায়গায় থাকেন। আমি ওকে সুস্থ করে দেবো ভাই, কিন্তু ও বেয়াদবি করছে। আমি মুরগি নেবো না ভাই, আর ও দেরি করে ফেলছে। কি নিবি? বাঁশ? হ্যাঁ? এটা তুই দে, তো বাঁশ দেবো, বাঁশ। দে, হ্যাঁ বাঁশ দে, আগুন দে, জাত দিব দে, বোতল দে। না, তুই যদি মুরগি দিতে চাচ্ছে মুরগি তোর নেবো না। ভাই আমি ছাড়বো না। তাহলে তো বাঁশ দেওয়া লাগবে, তাছাড়া তো ভয় নাই। দে, কারণ যেটা তুই যেটাই দিবি সেটাই নেবো, কিন্তু আমার ওয়াদা পূরণ না করার মতো আমি ছাড়বো না। হ্যাঁ, আমাকে পুরাই দে, জ্বালাই দে। তোর তো ক্ষমতা আমি দেখছি, তুই যে তোমাকে হাজির করতে পারছিস। ঠিক আছে, আমার সাথে ওখানে বয় বয় বসতে ভদ্রভাবে কথা কর, ভদ্রভাবে কথা কর। এই, তার মানে আমার ভাইকে তুই চিনিস? চিনবো না কেন? তো ভাইকে আমি বিদায় করে দিচ্ছি, তোর সাথে আমি পরে লাগতেছি। আমরা তো দিন জাতি, আমরা চিনবো না কেন? ওনাকে যে পানি পড়া দিছে, হ্যাঁ, তো আমি কাল যে পানি পড়া দিয়ে গেছি, ওটা খাইয়েছো? এমন খাওয়ানো হয়েছে, অবশ্য কথা বলতে পারছে কিন্তু ও তো চলতে পারছে না। আপনি কি একটু ঝাড়া ফুঁকে দিয়ে চলে যাবেন নাকি? হলে ওনাকে বিদায় করে দিয়ে আমি এনার সাথে কথা বলি। হ্যাঁ, ভাই আমি ওকে আর একটু ঝাড়িয়ে যাই। চলে যা ভাই, আপনাকে আমি সম্মান করি। এই, তাহলে তুই তো ভালো জায়গায় তো ভাই বানাইছিস দেখছি। এই তো তোর এত পাওয়ার দেখতেছি। আমি তো আমার পাওয়ারটা দেখাতে তো চাচ্ছি। ভালো জন্য তোর বয়স হয়েছে। আমি কি পারি না পারি এটা কোনো আমি এখনো দেখাইনি, হ্যাঁ? ঠিক আছে? তোর আরো আছে নাকি পাওয়ার? এটাই তো, আমি যদি আমার পাওয়ারটা তোকে দেখাই। কবিরাজ হ্যাঁ, ভালোর দিকে ওই লড়াই উঠতে পারবে না যতক্ষণ আমি না মানব। ভাই, মনে একটু শক্তি পাচ্ছি ভাই। ওইটুকি ভাই। ভাই, আমি তাহলে আমি এখন একটু আসি। আচ্ছা আমি বিদায় করে দিচ্ছি। ভাই অনেক ধন্যবাদ, আপনি আমার ভিতর আসতে ঢোকেননি। ভাই কি কোনো উনি চেনে? ভাইকে বলে চিনবো না। এখন কার পাওয়ার কতটুকু আমি দেখতে চাচ্ছি না, কারণ আমার ব্যক্তিত্ব যে একটা পাওয়ার আছে সেটা কোনো তার উপরে না প্রয়োগ করে আর পারছি না। এই, এই তোর কথা থামা, ঠিক আছে, এখন আমাকে বিদায় কর। আমার সাথে তুই কোন দেরি করে ফেলছিস, নরম আমি সুরে কথা কিন্তু বল। তোর একবারে কিন্তু হুম, তোকে সিঁড়ি ফেলবো একবারে কিন্তু। সে- তোর খেলাটা একটু দেখে লাগি, তুই আর খেলা দেখ। কথা বল। কি হলো? বন্ধ কর, আমার চোখ ধুলে যাচ্ছে। বন্ধ কর। বন্ধ করতেছি তো, এটা তো মরিচ পোড়াচ্ছে, আমি তো তোর কিছু করতেছি না। তো সবাই চেনেন যে এটা শুকনো থামা মরিচ। থামা, আমি তো মরিচটায় আগুন দিছি, অন্য কিছু না। তুই তো যেটাই করিস, হুম, আমি কিন্তু বলছি আমি ওকে ছাড়বো না। তুই আমাকে যেটাই করিস ওকে আমি ছাড়বো না যতক্ষণ তোর ওয়াদা পূরণ না করছি। আমি তো ওয়াদা পূরণের জন্য মুরগি আনছি রে ভাই, এই মুরগি নিয়ে আসো তো। তুই তো দেরিকে ফেলছিস। মুরগি মুরগি হবে না, কে? মুরগির ওটা অনেক দেরি হয়ে গেছে। তো বললাম না আমরা ঘরে কে রূপ পাল্টাই, ওর মুরগির কথা শেষ। বুঝতেছি না, আজকে এই, মুরগি দিচ্ছি, মুরগি নেবো না, হাতি নেবে, ঘোড়া নেবে। কালকে যদি আমি হাতি ঘোড়া উপস্থিত করি, পরের দিন আবার কি বলবে, আকাশ থেকে তারা এনে দাও। তার মানে কি তুই দেরি করে ফেলছিস, তুই দেরির জন্য তো তোর ভাই বিপদে। দেরি হয়েছে? ভাই,
আপনি আপনার ওয়াদা পূরণ করেন। আমি মুরগি নেব না, আমি দেখো ওকেও তো কি ছাড়বো বলে, না। দেখো তো কি বলছে, দেখো তো ক্যামেরাটা আগায় না তো। ওই কথাই বলতে যাও যাও, পারবে, আগায় যাও। ওই কথাই বলতে পারবে। আপনি আপনার ওয়াদা পূরণ করেন, হ্যাঁ, তোর ভাইয়ের কথা নাহলে কিন্তু আমি বাঁচবো শোন, না ভাই। আপনি আমাকে বাঁচানোর জন্য কতটুক কষ্ট হচ্ছে ও জানে। ভাই তুই আমাকে আপনি যতটুকু ওয়াদা কষ্ট পূরণ এখানে করেন। দিচ্ছিস ও তার চেয়ে বেশি কষ্ট আছে। ওই যা চাই তাই দিয়ে দেন, অনেক খারাপ। মুরগি আমি দেব না, মুরগি তো হবে না। তুই আমার সাথে বেয়াদবি করছিস, তুই আমাকে বেয়াদবি করছিস, তোর শাস্তি এই জন্য আমি আমি পাল্টেছি। কোন ওনার কাছে এখন অপারক হতে, এই জন্যই ছোট ভাইয়ের আহাজারি। ওনাকে আমি মুরগি দিতে চেয়েছি, এটা কোনো আমার অনেক কিছু। আমি ইচ্ছে করলে ওনাকে এখান থেকে পুড়াই দিতে পারি, বন্দি করে রাখতে পারি, কিন্তু ওনার কি হবে আপনারা একটু বলেন। ওনার জন্য হলেও কিন্তু আমার ওয়াদা রাখতে বাধ্য হচ্ছে, কারণ ওনাকে তো আমার বাঁচাতে হবে। পরে লাগবো আমি শয়তানের পিছনে, শয়তানের পিছে আগে লড়ে আমি ভাইকে নষ্ট করতে চাচ্ছি না। এখন এই মুহূর্তে কি করতে পারি আপনারা অবশ্যই কথা কমেন্ট বন্ধ করে কর, জানান। তোর বক 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 বক। এই, ওই কথা। তুই আমাকে এখানে ডেকে আমার আচ্ছা। বক বক কর। এই, ক্যামেরা বন্ধ কর, লাইট বন্ধ কর। এই শোন, আমি রাজি, তুই কি চাচ্ছিস ক। মুরগি যেহেতু খাবো না, রাজি, কখন কোন দেখ তুই কি টাইম বুঝতে কি দেওয়া পারছিস, লাগবে, তুই দেরি হলে বুঝতে পারছিস। হ্যাঁ এটাই, কখন কি দেওয়া লাগবে সেটা বল, কিন্তু আমার সাধ্যের ভেতরে। হ্যাঁ, এমন কোনো জিনিস চাওয়া যাবে না যা অসাধ্য, সেটা আমি জোগাড় করতে যেত না পারি। না বেশি কিছু আমি চাইবো না। কি চাইবি বল। 3টা পাটা দিবি, নিখুঁত পাটা, পাটার রক্ত খাবো, 3টা পাঠা, তাও আর নিখুঁত, নিখুঁত। মানে চাইলেই পাওয়া গেল, মগের মূল্য, তাই না, চাইলেই পাওয়া গেল। পাপ দিবি না? আমি পারবো না। আরে ছাড়বো না, তুই দিবি না, আমি ছাড়বো না। থাক, পরে থাক, প্রতিবন্ধীর মতো পরে থাক। এক কাজ করে, ওনাকে বন্দি করে আমি আটকায় রাখি, কর। তারপর ভাইকে আমি চিকিৎসা দেই, ওনার পাওয়ার দেখি, আমারও ক্ষমতা দেখি, আমি ভাইকে চিকিৎসা করতে পারি কিনা। না কি হয় যায় যেটা, ওনাকে বন্দি করে রাখি আমি। আপনার পাওয়ারটা একটু দেখায় দেন। হুজুর, হ্যাঁ ওকে যে বন্দি করে রাখবেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো জাহাঙ্গীর ভাইকে সুস্থ করতে পারবো না। আরো বিপদে বেশি পড়ে কিন্তু 3টা পাঁঠা দেওয়া কি সম্ভব আসলে? 3টা পাঠা দেওয়া আসলে অসম্ভব। যাবে হিসাবে একটু কমাই করে না। আচ্ছা যাই হোক, পাঁঠা খাওয়ার কি খুব ইচ্ছা? ইচ্ছা না তো, তুই বেয়াদবি করছিস, মুরগি তো দিতে পারিস নাই, এই জন্য তুই দেরি করে ফেলছিস, জন্য তোর এটা শাস্তি। তুই পাঠানো আদে তোকে ছাড়বো না। আচ্ছা এই পাঁঠা 3টা না, আমি দিতে প্রস্তুত। হ্যাঁ, কখন কোন টাইমে দেওয়া লাগবে আমি দেব, কিন্তু একটা পাঁঠা দেব। হ্যাঁ, হ্যাঁ। আমি সময় অতিক্রম করব না, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি পাবলিকের সামনে, একটা পাঁঠা নিয়ে ওনাকে দেব, কিন্তু সময় আমি অতিক্রম করব না। আমি ছোট ভাইয়ের সুস্থতার কামনায় ওনার কথা আমি রাখবো। এটা তোর কথা না আমার কথা, আমি তো 3টা চাইছি। আমি একটা খাবো, না না, হ্যাঁ আমি একটা খাবো, হ্যাঁ, আর কি, আমি তাকে বন্দি করে রাখছি, রানী মাতা, হ্যাঁ হ্যাঁ, ওকে একটা দেবো। আর আর একজন, আরেকজন তোর সাথে আছে, ও খাবে। হ্যাঁ, ও একটা ওনাকে তো খাবে। আমি মুরগি দিয়ে আসছি, ও তো আর চাবে না। হ্যাঁ, ওনাকে তো ওনাকে মুরগি দেওয়ার জন্যই তো আজ তোর কাছে আমার এই ওয়াদা করা লাগতেছে। ওটা আমি তো ফাঁদ বিপদে ছিল। সেই জায়গায়। ওটা তো একটা ফাঁদ ছিল, ফাঁদ। ওই ফাঁদে যে আমরা পড়বো এটা তো আর বুঝতে পারি না, এই যে একটা মুরগি দিয়ে আজ আমার এত বড় বিপদ হবে। ওইদিকে তাকায় কেন, কি আইসে না ওদিকে তাকান যাবে না, তোমরা এখানে থাকো, 2-4 জন সামনে থাকতে পারো, ওদিকে ফলো করার দরকার নেই। সামনে তো ইঁদুর থাকতে পারে, পাখি থাকতে পারে, বাঁশ বাগান না, ওই ওদিকে বাগানে কিরম
ভাই একটা মুরগি দিয়ে কোনো 7টা মুরগি দিতে বাধ্য হলাম। এখন 7টা মুরগি তাকে দিতে দেরি হওয়ার কারণে কোনো আবার বল দিচ্ছে পাঁঠা। আগামীকালকে এই! যদি আমি নির্ধারিত সময়ের মধ্যে তাকে না দিতে পারি, তুই আবার আমাকে এখানে বল- হাজির করে বক 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 ওয়া 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 করছিস, এই! আমি কম করে আছি, এই! তুই পাটা নিয়ে আয়। আমার হাসি পাচ্ছে কেন? হ্যাঁ? তারপরও হাসি। বিপদের ভিতরে কোনো আমি আসলে আমার এখানে মানে আমি যে নিজে কি করব তাকে আমি কোনো বোঝাতে পারতেছি না। তুই আমাকে ডেকে এনে, তুই আমার ভিটার মাটি এনে তুই আমাকে এখানে ডাকছিস, তুই তো বেয়াদবি করছিস। আচ্ছা, ওনাকে একটু খেল দেখায় না কেন? কে? ওই বাঁশ বাগানে বাঁধে আগে বাঁধে তুই বাদ বাড়িতে আমার বিপদ ছড়বে লাই তো আরো আসে। বাদে তুই বোতলে ভর, তোর তো ক্ষমতা আছে, আমি তো ডাক দিয়েই বুঝছি তুই আমাকে যেতেন হাজির করতে পারছিস। একটাই কারণ আমার জাহাঙ্গীর সুস্থ করতে আমি যা করা আমি লাগে চলে যাব, জাহাঙ্গীরে চলে যাবে, জাহাঙ্গীর না শয়তানের যা কাম তাই। আমার একটা কথা রাখতে হবে, আমি অসহায়। হ্যাঁ? আমি ওয়াদা দিচ্ছি কালকে নির্ধারিত সময় এই তুই কোনো কিন্তু আমি পাঁঠা নিয়ে আসবো, কিন্তু একটা, আমি 3টা দিতে পারবো না। হ্যাঁ? এর জন্য যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, ওনাকে ছেড়ে দেব। আমি 3টার কাছে একটা দিতে প্রস্তুত, ক্ষতি আমার হোক, কিন্তু ওনাকে ছেড়ে দিতে হবে। আমি তো তোকে ধরি নেই। এই জন্যই তো বলছি, আমি যদি দিতে পারছি না, এই, ছোট ভাইয়ের জন্য কোনো 3টা পাঁঠা দাবি আমি দিতে পারবো না। আমি অনুরোধ করে বলি, ওকে ছেড়ে দিয়ে আমার গায়ে আসো, আমাকে ধরো, আমার ক্ষতি যত বড় হয় হোক। তোর গায়ে, তোর হ্যাঁ? গায়ে তো প্রবাসী করতে পারবো না আমি। এটুকু কোনো জানে। আমার বোকা বেশি নাকি, তোর গায়ে প্রবেশ করে আমি মরবো। তাহলে তো তোকেই প্রথম দিন পটটা টপকাই দিতাম আলুর ওইটা। এই মুহূর্তে আমি কি করতে পারি এখন? দেখেন একটু ম্যানেজ করে দেখেন। ম্যানেজ তো আমি তো বলছি তাকে একটা পাঁঠা দেই। এই তুই তো কর, যা করবি। মিনারুল, আমার কোন হুজুর করা যায় আসলে? একটু একটু ইয়া করে দেখেন আসলে সে মানে নাকি। আচ্ছা, একটা পাঁঠা আর একটা খাসি। এই দিক টাকা, এই দিক টাকা, কিচ্ছু নাই। কি হয়েছে? ওই দিক কি হয়েছে? কি দেখে শয়তান? আরে কেউ নাই? ও খাবারের জন্য নেশা হইতে আছে। এদিক টাকা, কি দেখছিস ওরম করে? কি দেখছিস? আমি ভাবলাম পাটা মনে নিয়ে আসছি। এদিক থেকে ঘুরে দেখাও তো কি আছে, কি দেখলো, কোনে কি দেখছো তো? যাতে শয়তান, তোরা তো মানুষ হবুলা রে, কিন্তু আমি তো বেকায়দায় পড়ে রয়েছে আমার ছোট ভাই প্লে। বুঝছো কোন বিপদে তুই যে আমি- চাইলেই ছড়াতে পারিস। চাইলে তো পারতেইছি। আমার খাবার দিয়ে দে, ওকে ছেড়ে চলে যাব। আমি তো তোকে বলেই দিছি। একটা পাঁঠা আর একটা খাসি। এখন আমি আমার দিক থেকে একটা খাসি আমি বেশি করে দেই, যত তোরা একজনকে তো আমি দিয়েই দিছি, আরেকজন আছে, কে আছে? রানী মাথা। ওকে তো আমি যা দেবো তাই খাবে, আমি তো ওকে বন্দি করে রাখছি। বন্দি করে রাখিস ঠিক আছে, ওখানে তুই দিব কি না দিব ওটা তো তোর ব্যাপার। রানীমাকে তুই দেবো কি না দেবো ওটা তো আমরা জানি না, আমি তোকে দেবো। ও তো আমার শিকার। এখন কথা হচ্ছে, আমার কাছে তুই শিকার হয়ে যা। আমি একটা পাঁঠা নিয়ে কালকে অবস্থিত হব নির্ধারিত সময়ের মধ্যে। ওয়াদা যদি ভঙ্গ হয় তাহলে তোর যা করণীয় সেটা করিস, আমি করছি। কালকের ওয়াদা তো মিস করবি না। আশা করা যায় মিস হবে না। হ্যাঁ? আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আর মিস হবে না। যত আমি একদিন অতিক্রম করে 7টা মুরগির থেকে আবার পাঠাই আসি, আমি যদি আবার ওয়াদা ভঙ্গ করি, পরের দিন আবার মহিষ দাও, হাতি দাও, ঘোড়া দাও,
শয়তানের দাগ। শয়তানের সাথে এই সমস্যা নেই, ও দাগ পার হতে পারবে না তো, সমস্যা নেই। এই পাশে যাও তো তুমি, ওইটা পথে তোলো, দাগ পার হতে পারবে না তো, ও যত বড় ক্ষমতাই থাক, ও কি দাগে বাইরে যেতে পারছে? শয়তান বলছে আবার, মুরগি না দিয়ে আবার শয়তান। মুরগি তো আমি দিতেই চাচ্ছি রে ভাই, এই, আর কাক ভাই কবে, তো জ্ঞান নাই ওর, তো আসলে শয়তান তো, এর তো কয় লাভ নেই। মুরগি নেবো, এখন নেবো, এই মুরগি নিলে দিচ্ছি। মুরগি হ্যাঁ, এই বাড়ির ওটা মধ্যে শেষ। রয়েছে মুরগি, বাড়ির মধ্যে আছে। ওটা শেষ, হ্যাঁ, ওটা শেষ, তোর পাটাই দিতে হবে, পাটাই খাবো। তোর পাটাই দিতে হবে। এই তোর নাটক বন্ধ কর, ভক্কর চক্কর নাটক। এই কবিরাজ, এই বেয়াদবি আবার করছিস আমার সাথে, হ্যাঁ? এ জাহাঙ্গীর, তোর ক্ষমতা আছে জন্য তুই যা খুশি তাই করবি, পানি খাওয়াই, হ্যাঁ? পানি খাওয়ান। এই যে তোর ক্ষমতা আছে জন্য তুই যাই খুশি তাই করবি নাকি, হ্যাঁ? হ্যাঁ? পানি খাওয়াই। দিন রাতির সাথে বেয়াদবি করা, হ্যাঁ? আপনারা ছোট ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করছেন এবং করবেন। উনি শয়তান, শয়তানের যা কাজ সেটা তো করবেই, বোঝাই যাচ্ছে। শয়তানের সাথে তাল মিলায় চললে হবে না। এর আগে আমার কাছে মুরগি চায় একটা, একটা দেওয়ার পরে কোনো বিপদে পড়ে 7টার বাজেট হয়, আমি একদিন দিতে পারি নাই। নিজেরও ঘাবলা ছিল যে চেষ্টা করি, তার জন্য কোনো আমি আনতে পারি না। আজকে মুরগির ব্যবস্থা করেছি, এখন বলছে যে সময় অতিক্রম হয়ে গেছে, শুনলেন এই তো ওনার কাছে। পাঁটা 3টা, তো যাই হোক আমি 3টা না, একটা পাঁটা একটা খাসি, রাজি আছে কিনা, রাজি আছে কিনা সেটা বললেই আমি খুশি হব। যা হ্যাঁ, যা, আমি একটা ছেড়ে দিলাম, যা একটা খাসি একটা পাঁঠা, যা। আলহামদুলিল্লাহ। তার জন্য কালকে নিয়ে আসবো। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, ওনার সামনে বললেও সমস্যা নাই। আমার ছোট ভাইকে আগে সুস্থ করে নেই, পরেরটা পরে হবে। আর ছোট ভাইয়ের জন্যে দোয়া করবেন। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন কতদিন পাটার রক্ত খাইনি তুই জানিস? এবং ভিডিওতে কমেন্ট করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিই। পাটা খাবো। শয়তানকে একটু পরেই বিদায় করি, নাকি আগেই দিয়ে দেবো? দেন, একটু পরেই দেন। পাটা দিবি তো? ওয়াদা করলি? আমি ওয়াদা দিছি, এই যে দর্শকের সামনে ওয়াদা দিছি। আমি ওয়াদা করলাম, হ্যাঁ। ওকে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তুই দর্শকের সামনে ওয়াদা কর। দর্শক এই যে দর্শক তো আমি দেখছেন, বুঝি না, হ্যাঁ? আমি বুঝি তো, আমি তোকে চিনি, তুই আমাকে হাজির করছিস, আমি তোকে চিনি, আমি তোকে ওয়াদা করলাম ওকে আমি ছেড়ে দেবো। তুই তো বুঝতেই পারবি আমি ছেড়ে দিলে, হ্যাঁ আমি ছেড়ে দিলেও খারাপ হয়ে যাবে। তুই পাটা আনবি, আমি ওকে ছেড়ে দেবো, আমার পাটা দিবি, আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তোকে আগে তুই বিদায় চল করি, আমাকে, তারপরে আমি দেখা বলি যাবে। তোমাকে তো অবিশ্বাস করিস, আমি ওকেই আগে ছেড়ে দেবো, তোমাকে পাটা দিবি। এরা বলে বয় এখন বয়, তোকে আগে বিদায় করে দে। আপনারা যারা ভিডিও দেখছেন সকলকেই অনুরোধ করে বলছি, ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ছোট ভাইয়ের অবস্থা তেমন ভালো না, তাই এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।